আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারি লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আশুরা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম আনিসুজ্জামান, আমি নাকারপাড়া থেকে বলছি। জি বলুন। আমার ছোট ছোট দুটো তিনটে প্রশ্ন। একটা হচ্ছে যে কোরআন শরীফের যে সিজদার আয়াতগুলো আছে, তখন সিজদার আয়াতগুলো যখন আসে তখন যে আমরা সিজদা করব, সেটা কি কিবলামুখী হয়ে সিজদা করাটা ম্যান্ডেটরি, না যে কোনো একদিকে সিজদা করলে হবে? এক। দুই নম্বর হচ্ছে যে ঈদের যে দুই রাকাত, মানে আমাদের দুই ঈদের যে নামাজ আছে, সেটা মেয়েদের জন্য আসলে এটা কি? কারণ মেয়েরা তো ধরেন আমাদের এখনো এই ফ্যাসিলিটি নাই মসজিদ গুলাতে, বাংলাদেশে মেয়েরা নামাজ পড়তে পারে। তো আমরা যতদূর জানি এই নামাজ দুটো ওয়াজিব, সেই ক্ষেত্রে মেয়েরা এটা বাসায় মানে পড়তে পারে কিনা, এক। এই দুই। তিন নম্বর হচ্ছে যে আমি মাঝে মধ্যে দেশের বাইরে থাকি, তো তখন নামাজ পড়াতে অসুবিধা হয় কিবলাকে আইডেন্টিফাই করা। তো হয়তো অন দা ওয়ে পড়ে ফেলি রাস্তার মধ্যে, কিন্তু কিবলাটা ঠিক পারফেক্টলি আইডেন্টিফাই করতে পারি না। সে নামাজগুলো আমার হবে কিনা? এই আমার ছোট ছোট প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, পবিত্র কোরআন তেলাওয়াত করতে গেলে যখন সিজদার আয়াত আসে, সিজদা কি কিবলামুখী হয়ে দিতে হবে? হ্যাঁ, সিজদা কিবলামুখী হয়ে দিতে হবে। কিবলামুখী দিয়ে সিজদা দেওয়াটাই হচ্ছে বাধ্যতামূলক। দ্বিতীয় প্রশ্ন, ঈদের তো দুই ঈদে নামাজ হয়, ওনার প্রশ্ন, মেয়েদের তো নামাজ পড়া উচিত, কিন্তু এখানে ব্যবস্থাপনা নাই, এখন মেয়েরা কি করবে? না, মেয়েদের জন্য ঈদের সালাত ওয়াজিব না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঈদের সালাতে অংশগ্রহণ করতে নির্দেশ দিয়েছেন এবং তাকিদ দিয়েছেন। জি, এই যে তাকিদ দেওয়া হয়েছে, মানে গুরুত্বটুকু কম দেওয়া হয়নি, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। সুতরাং তারা যদি ঈদের সালাতে ম্যানেজমেন্টের কারণে, সমস্যার কারণে যদি অংশগ্রহণ করতে না পারেন, তাহলে বাসায় সালাত আদায় করবে না। কারণ ঈদের সালাত মূলত একাকী আদায় করার বিষয় না, একাকী আদায় করবে না, এটা সামষ্টিক সালাত। তাহলে আমরা বোধহয় যারা ঈদের নামাজের ব্যবস্থাপনা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি, সম্ভব হলে তারা যেন মেয়েদের ঈদের জন্য একটি, আমার মনে হচ্ছে এটা অসম্ভবের কিছুই নেই। যারা উদ্যোগ নিয়েছে তারাই পেরেছে, তারাই সক্ষম হয়েছে। একটু আন্তরিক হলেই ঈদের সালাতের মধ্যে নারীদেরকে অংশগ্রহণ করানোর ব্যবস্থা করা, এটি একেবারেই সহজ কাজ, এটি কঠিন কাজ নয়। আমাদের আন্তরিক হওয়ার বিষয় রয়েছে এর সাথে। আমাদের ভাইয়ের শেষ প্রশ্ন, উনি বাইরে থাকেন, অনেক সময় কেবলা নির্ধারণ করতে গিয়ে উনি সংশয়ে থাকেন, নামাজ পড়ে ফেলেন, এতে কি ওনার নামাজ হবে? যে নামাজ হয়ে যাবে যদি আপনি চেষ্টা করেন যে কেবলা নির্ধারণ করা যায় কিনা, এবং এর উপর পরবর্তীতে যদি ইজতিহাদ করেন, নিজস্ব গবেষণা করেন, এবং তার উপর নির্ভর করে আপনি যদি সালাত আদায় করেন, সালাত হয়ে যাবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল লতিফ উত্তরা থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটি হলো, এই যে আমরা যখন নামাজ আদায় করি, তো যেমন আপনার সুন্নত 4 রাকাত নামাজ যখন আদায় করি, আমাদের নিয়ম অনুযায়ী যতটুকু জানি যে বড় সূরা থেকে ছোট সূরা মিলিয়ে পড়তে হয়, এটা সুন্নত হোক অথবা ফরজ নামাজ হোক। তো আসলে হাদিসের দৃষ্টিকোণ থেকে কোনটি নিয়ম, যে বড় সূরা থেকে ছোট সূরা মিলিয়ে পড়তে হবে এটি, নাকি যে কোনো সূরা উল্টাপাল্টা হলেও চলবে?
আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না ভাই, এটি আমার। ধন্যবাদ আপনাকে। আমাদের এই ভাইয়ের প্রশ্ন, নামাজ সেটা ফরজ হোক বা সুন্নত হোক, সেখানে কি সূরা ক্রম অনুযায়ী পড়তে হবে, বড় থেকে ছোট? তিনি যেটা বলেছেন যে বড় সূরা থেকে ছোট সূরা মিলিয়ে পড়তে হয়, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা নেই, সুন্নাহর মধ্যে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। বরং কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনা দিয়েছেন সেখানে খুব সহজ করেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যে কোরআন থেকে তোমাদের যতটুকু সম্ভব হয়, সহজ হয়, তোমরা তেলাওয়াত করো। তাই আপনি যে কোনো অংশ, যে কোনো সূরা, যে কোনো অংশ আপনি তেলাওয়াত করতে পারবেন, যে কোনো সূরা তেলাওয়াত করতে পারবেন। এর জন্য মূলত বড় থেকে ছোট বা এই যে ক্রমধারা রয়েছে, ক্রমধারা নির্দিষ্ট করে নেওয়া, এটি শুধুমাত্র উলামায়ে কেরামের ইজতিহাদ, মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা এখানে নেই, এখানে মুক্ত রাখা হয়েছে। জি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সৌদি আরব থেকে বলছি, আরিফ। জি ভাইয়া বলুন। হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমি সৌদি আরব আসার আগে একটা মসজিদ বানানোর জন্য নিয়ত করছিলাম, যে টাকার ভিতরে আমি মসজিদ বানানোর জন্য নিয়ত করছিলাম, কিন্তু আমি লাস্টে দেখলাম যে ওখানে আমার এই মসজিদটা হবে না বলতে কি এখানে খেদমত করার লোক নেই। পরবর্তীতে ওই টাকার ভিতরে আমি অন্য জায়গায় মসজিদের কাজ বাজ করছি। এখন এর ভিতরে আমার কি করা? আপনি অন্য জায়গায় মসজিদ করছেন, এই তো? হ্যাঁ, আমি অন্য জায়গায় মসজিদের কাজ বাজ করছি, মানে আমি একা করে নেই, যে টাকা আমার অ্যামাউন্টের মানে নিয়ত ছিল ওই টাকার ভিতরে আমি মসজিদের কাজ বাজ করছি ওইখানে, মানে ওইখানে আমি দেখাশোনা করি। ধন্যবাদ আপনাকে। এখন আমার এই নিয়তটা কি পুরো হবে কিনা? জি জি, আমাদের ভাই সৌদি আরব থাকেন, উনি নিয়ত করেছিলেন যে একটি মসজিদ করবেন, যেখানে নিয়ত করেছিলেন সেখানে আপনার দেখার লোকজন নেই, খেদমতের লোক নেই, ফলে অন্য জায়গায় করছেন। এতে ওনার নিয়তের যে বিষয়টি, এটি কি অবস্থা হবে? না, আপনার নিয়ত পূরণ হয়ে যাবে, যেহেতু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করেছেন, এবং মসজিদ নির্মাণ করার যে নিয়ত করেছেন সেটা যে কোনো জায়গায় করলেই এর মাধ্যমে আপনার যে নিয়তটুকু রয়েছে সেটা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার হাসান বলছি খুলনা থেকে। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার নামাজের, ফরজ নামাজের পরে, জি, ফরজ নামাজের পরে আমরা মানে ইমাম সাহেব যে সবাইকে নিয়ে হাত উঠায় মোনাজাত করেন, এই ব্যাপারে মানে সহি মাসলা কি আদৌ এটা সুন্নত বা এই ধরনের কোনো কিছু, নাকি এটা বেদাতের পর্যায়ে পড়ে? আর যদি ব্যক্তিগতভাবে দোয়া করতে হয় তাহলে সেটা কি ফরজ নামাজের পরেই করব সম্মিলিতভাবে সবাই, নাকি আলাদা আলাদা ব্যক্তিগতভাবে করব? ধন্যবাদ আপনাকে, আপনি স্পষ্ট প্রশ্ন করেছেন। ফরজ নামাজ শেষে দেখা যায় অনেক জায়গায় সম্মিলিত মোনাজাত হয়। ওনার প্রশ্ন হলো এটি ঠিক আছে কিনা, আর যদি ব্যক্তিগতভাবে আপনারকে মোনাজাত করতে চান সেটা কি ফরজ নামাজের পরে একাকি করবেন কিনা? ফরজ নামাজের পরে ইমাম সাহেব সম্মিলিতভাবে যে মোনাজাত করে থাকেন, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সাহাবীদের আমল দ্বারা সাব্যস্ত হয়নি, তাবিদের আমল দ্বারা সাব্যস্ত হয়নি, এটি কোনো যুগেই মূলত ছিল না। এটি একেবারেই নতুন আবিষ্কৃত বিষয়, বরং অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে বেদাত বলেছেন, যেহেতু মানে এই পদ্ধতি, যে সিস্টেমটা বলা হয়েছে, সিস্টেমটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো, সংযোজন করলো, মা লাইসা মিনহু, যা দিনের মধ্যে ছিল না, ওয়ালাইসা আলাইহি আমরুনা, যার উপর মূলত আমাদের নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। এই কাজটি মূলত বেদাত, এটাই বিশুদ্ধ বক্তব্য। বাকি যদি কেউ মানে দোয়া করতে চান তাহলে তিনি দোয়া করার যে পদ্ধতি রয়েছে সেগুলো অনুসরণ করতে পারেন, তবে ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকারগুলো করতে বলেছেন সেগুলো করা হচ্ছে সুন্নাহ। সুতরাং সেই আজকারগুলো করে যদি তিনি প্রয়োজন মনে করেন দোয়া করার জন্য, তিনি দোয়া করতে পারেন, তিনি সারাদিন দোয়া করতে পারেন, ব্যক্তিগতভাবে দোয়া করতে পারেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্বামী বলছি, চট্টগ্রাম থেকে। জি ভাই বলুন। আমার একটা প্রশ্ন ছিল, আমি একটা ওয়াজ মাহফিলে শুনেছিলাম যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নাকি কালো গোত্রের লোক ছিল, অর্থাৎ নিগ্রো লোক ছিল। জি, কালো গোত্রের লোক ছিল, অর্থাৎ নিগ্রো। নিগ্রো ছিলেন?
জি জি কালো গোত্রের লোক ছিল আর কি। এবং আরো যে সমস্ত সাহাবা একরাম ছিল তাদের মধ্যে বেশিরভাগই নাকি কালো গোত্র থেকে এসেছে। এই কথাটা কি কোনো সত্যতা আছে? ধন্যবাদ আপনাকে। ইতিহাসের সাথে যদি সামান্যতম কারো সম্পর্ক থেকে থাকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি হুলিয়া মোবারক যেটা খুবই প্রচলিত, খুবই প্রসিদ্ধ, খুবই জনপ্রিয়, সে বিষয়টিকেও জেনে থাকেন, তিনি কি করে বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশি ছিলেন, নিগ্রো ছিলেন, কালো ছিলেন, এবং সাহাবাদের অধিকাংশই কাফরি ছিলেন, নিগ্রো ছিলেন, কালো ছিলেন? না, এই বক্তব্যের সাথে সামান্যতম কোনো মানে সম্পর্ক মানে নেই, না ঐতিহাসিকভাবে না বাস্তবের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রের লোক ছিলেন, একেবারেই জানা কথা। সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে কুরাইশ থেকেই তার জন্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রশ্নই আসে না। এবং আরবের কোনো গোত্র ছিল না যারা নিগ্রো ছিল, এমন কোনো গোত্র ছিল না যারা নিগ্রো ছিল বা কালো ছিল। তবে সাহাবীদের মধ্যে কেউ কেউ যারা ইথিওপিয়া থেকে অথবা আবিসিনিয়া থেকে, হাবশা থেকে এসেছে যারা, তারা কেউ কেউ মানে কালো ছিলেন, কোনো সন্দেহ নেই। কালো হয়তো মন্দ কিছু নয়, জি, কিন্তু উনি যে তথ্য দিলেন তথ্যটা ঠিক নয়। অধিকাংশ সাহাবী মানে কালো ছিলেন, এই তথ্য সঠিক না, এই তথ্য সঠিক না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল আশুরা। আশুরা অত্যন্ত সামনে, জি, আশুরা আমাদের সামনে একটি সমাগত। এবং এই আশুরা বলতে কি বোঝায়, বা আমরা প্রথমে যে পয়েন্টটি আলোচনা করতে চাই সেটা হচ্ছে আশুরার হাকিকতটা কি। আসলে আমরা অনেকে আশুরার হাকিকতের সাথে অনেক জিনিসকে মানে একসাথ করে সংমিশ্রণ করে ফেলেছি, ঐতিহাসিক ঘটনাবলীকে যুক্ত করেছি। এই জন্য মানে আশুরার মূল হাকিকত হচ্ছে, আশুরা হচ্ছে সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন তখন ইহুদিদেরকে প্রশ্ন করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তুআদ্দিমুনা ওয়া ফি লাফজিন মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, যে এটা কোন দিবস যে তোমরা সিয়াম পালন করছো, এটাকে মর্যাদাপূর্ণ মনে করছো, কারণটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা উত্তর দিলেন যে হাযা ইয়াউমুন সালিহ, এটি একটি সম্মানিত মানে মর্যাদাপূর্ণ একটি দিবস। সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে ঠিক ইয়াউমুন আযীম, একটি মহিমান্বিত দিবস। এই দিবসটি মহিমান্বিত কেন? অনেকগুলো কারণ রয়েছে। তোর মধ্যে মৌলিক কারণ ওই হাদিসের মধ্যেই, যেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, সেখানে বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজ্জাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মূসা ওয়া কওমাহু মিন ফিরআউন ওয়া কওমিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার সম্প্রদায়কে বনী ইসরাঈলকে ফিরআউন এবং ফিরআউনের সৈন্যবাহিনী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে পরিত্রাণ দিয়েছেন, মুক্তি দিয়েছেন। মূলত ওই দিন থেকেই এই দিবসটি, আশুরার দিবসটি একটি মর্যাদাপূর্ণ দিবস, সম্মানিত দিবস। এই সম্মানকে, এই মর্যাদাকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফরের উপর তাওহীদকে, শিরকের উপর তাওহীদকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন বিজয় দিয়েছেন, এই জন্য এটা ইয়াউমুল ইন্তিসার, একটি বিজয় দিবস। এই কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাসামা মুসা শুকরান লিল্লাহি তাআলা, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য এই দিনের সিয়াম পালন করেছেন। এবং সেখান থেকে এই দিনের ইবাদত হলো সিয়াম পালন। তাই এই দিবসটি কিন্তু মানে এই উম্মতের সাথে সম্পৃক্ত নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় 2500 বছর আগের ঘটনা, যেটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত। এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে, কারণ আমরা দেখতে পাই যে এই দিবসটাকে, এটা হচ্ছে ইয়াউমুর রাহমা, রহমতের দিবস। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের দিবস, উপর রহমত নাযিল করেছেন, শুকরিয়া আদায়ের দিবস এবং শুকরিয়া আদায়ের দিবস। যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজাত, পরিত্রাণ লাভ করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করেছেন। কিন্তু দেখা গেল এর উল্টা, আমাদের একটি সম্প্রদায় এই দিবসটাকে এমন সাথে ইতিহাসে একটি ঘটনা যুক্ত করেছে। এই বিষয়ে আমরা পরে ইনশাআল্লাহ কথা আপনার কাছ থেকে শুনবো। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি তেতুলিয়া পঞ্চগড় থেকে হারুন বলছিলাম। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্ন হলো যে আমার নাম দুইটা, ঠিক আছে, তো একটা নামে মানে আকিকা হয়েছে, আরেকটা নামে বিয়ে হয়েছে, মানে এটা কি সমস্যা? এখন আপনার নাম কোনটা? মানে আকিকা হয়েছে ডাবলু, আপনার ঠিক আছে। প্রথম প্রশ্নটি পেয়েছি। এখন আপনার নাম কি দুইটা না একটা? মানে নাম দুইটা, যে একটা আকিকা হয়েছে আর আরেকটা মানে যে বিয়ে করার সময় ওই নামটা আর কি দেওয়া হয়েছে। এখন আপনি কোন নাম ধারণ করছেন? দলিল দস্তাবেজে আপনি কোন নামটা এখন লিখছেন? লিখতেছি হারুন। হারুন? জি জি। আরেকটা নাম কি?
আরেকটা ডাবলু, ওটা মানে আকিকা করা হয়েছে ওই ডাবলু না। এখন আপনার দলিল দস্তাবেজে বা আপনার লেখাপড়ায় নামটা হলো হারুন, তাই না? জি জি। ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই সহজ বিষয়কে কঠিন করেছেন, নাম দুইটা বলছেন। ছোটবেলায় যখন হয়েছেন লাবলু, ওটা আকিকা করেছেন, আর বড় হওয়ার পর যখন বিয়ে করছেন তো বড় হয়েছেন, তখন আবার অর্থ খুঁজে টুজে হারুন নাম রেখেছেন। উনি ভাবছেন ওনার দুটা নাম, তো এখন এক নামে আকিকা, এক নামে বিয়ে, এখন বেচারা কি করবেন? না, কোনো অসুবিধা নেই, আপনার বিয়েও ঠিক হয়েছে, আকিকাও ঠিক হয়েছে, জি কোনো অসুবিধা নেই, দুইটাই মানে ঠিক হয়েছে। এখন যেটা ওনার নাম একটাই, ওনার নাম একটা হারুন, যেটা এটার নাম, তখন হয়তো ওইভাবে নামটা রাখা হয়নি। তবে আমাদের নামটা যখন সন্তান আসবে, আগে থেকে তো আমরা জানি, আমাদের উচিত হবে সুন্দর একটা নাম চয়ন করা, পছন্দ করা, যেন আপনার মতো সমস্যা আর কাউকে পড়তে না হয়। আমরা তো অবশ্যই এই ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সৌদি আরব থেকে জামাল বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার ছোট দুটো প্রশ্ন ছিল। জি। একটা হলো আশুরার রোজা কয়টা রাখতে হবে এবং কোন তারিখে? জি। আর আরেকটা প্রশ্ন ছিল যে কোরবানির ভিতরে যে আল্লাহর নাম লেখা পাওয়া যায় মাঝে মাঝে, ওই গোস্তটা কি করা যায়? জি, খাওয়া যাবে নাকি? এই জন্য একটু জানালে একটু উপকৃত হব। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন হলো আশুরার যে রোজা, জি, এটি কয়টি, কিভাবে রাখবেন? আশুরা সিয়াম মূলত ইয়ামে আশুরা মানে 10 তারিখেই, মুহররম মাসের 10 তারিখের সিয়ামটাই হচ্ছে আশুরার সিয়াম। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে ইহুদিদের মানে বিপরীত করা যায়, মুখালাফাত করা যায়, এই জন্য ইসলামের যে ডিস্টিংগুইশড পরিচিতি রয়েছে সেই পরিচিতিকে যাতে করে প্রকাশিত করা যায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লাইন বাকিতু ইলা কাবিল লা আসুমান্না তাসিআ, যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি 9 তারিখেও সিয়াম পালন করব। এখন 9 তারিখে সিয়াম পালন করা, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আগ্রহ প্রকাশ করেছেন, ইচ্ছা পোষণ করেছেন, এটিও সুন্নাহ। তাই 9 এবং 10 তারিখ আপনি সিয়াম পালন করতে পারেন আশুরার সিয়ামের জন্য। অবশ্যই বিষয়ে দীর্ঘ আলোচনা রয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আশুরার সিয়ামকে যদি কেউ 9, 10, 11 এই 3 দিন রাখেন তাহলে এটা হচ্ছে আকমালুদ দারাজাত অথবা আকমালুল মারাতিব, মানে আশুরার সিয়ামের ক্ষেত্রে সবচেয়ে পরিপূর্ণ একটি স্টেজ, সর্বোত্তম। কারণ এখানে 3টি কারণ রয়েছে, অনেক দীর্ঘ একটি আলোচনা রয়েছে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হলো যদি কেউ এই 3 দিন রাখতে পারেন ভালো, কারণ 3 দিন রাখলে তাহলে ওই মুহররম মাসের 3 দিনের যে সিয়াম রয়েছে সেই সিয়াম আপনার আদায় হয়ে গেল, তাহলে একসাথে আপনি অনেকগুলো ফজিলত লাভ করতে পারলেন। এই জন্য আপনি 3 দিনও রাখতে পারেন, তবে 9 এবং 10 এই 2 দিন রাখতে পারেন। এই 2 দিন রাখা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের বা দ্বিতীয় স্তরের বিষয়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন। কিন্তু তারপরে যদি কেউ 9 তারিখও রাখতে পারেন নাই, হতে পারে মানুষের স্বাভাবিক অবস্থার কারণে হতে পারে, তাহলে শুধুমাত্র তিনি 10 তারিখের সিয়াম পালন করবেন, যেহেতু এর ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বলেছেন আহতাসিবু আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি 9, 10, 11 রাখা সর্বোত্তম। 9, 10 রাখা যাবে, 10, 11 রাখা যাবে, আর কেউ সমস্যা বলে শুধু 10 রাখতে পারবেন, 10 তারিখে রাখতে পারবেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, কোরবানির গোশত অনেক সময় দেখা যায় যে কেউ কেউ আল্লাহর নাম পান, তো এ তো দেখা যায় মানুষ যখন কল্পনা করে গোশত নামে রেখা আছে, কিন্তু আল্লাহর শব্দ সারা মানুষ কল্পনা করে রেখা মিলালে অন্য নামও পাওয়া যায়। অনেকে এটার মধ্যে বিশাল মাহাত্ম্য খুঁজে যান, অনেকে বিভ্রান্তিতে ভোগেন, অনেকে এরকম ভাবছেন, যেন প্রশ্ন করলেন এই গোশত নিয়ে কি করবেন? না, কিছু করবেন না, গোশতটা খেয়ে ফেলবেন। খাওয়াটাই হচ্ছে যেহেতু হালাল, আল্লাহ রাব্বুল আলামিনের নামে জবেকৃত যে মানে প্রাণী, এর গোশত খাওয়া হালাল, সুতরাং এটি আপনি খেয়ে ফেলবেন। খাওয়া এর জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। এ নিয়ে বোধহয় বিশেষ কোনো চিন্তা করার দরকার নেই, খুব স্বাভাবিক বিষয়। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কক্সবাজার থেকে বলছি। সুলাইমান। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, আমি একটা ওই সুদভিত্তিক প্রতিষ্ঠানে জব করি 1988 থেকে। জি। এখন আমার প্রশ্ন, আমি অনেক চেষ্টা করেছি আল্লাহর কাছে, প্রতিনিয়ত নামাজে বলেছি আল্লাহ আমার রিজিকের অন্য ফায়সালা করে দাও, কিন্তু আসলে রিজিকের ফায়সালা আমি করতে পারছি। এটা সুদভিত্তিক প্রতিষ্ঠান, তো এখন আমার মনে এটা আমার খুব ব্যথা লাগতেছে, আসলে আমি কি করতে পারি। 1, 2 নম্বরে আমি আল্লাহর
হাদিসের নিয়মগুলো পালন চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআনী নিয়মগুলো পালছে মুসলমান হিসেবে, কিন্তু আমি আমার স্ত্রীকে আমি নামাজ পড়াইতে পারছি না। এবং এই পর্যায়ে আমি কি করতে পারি? আমার 2টা সন্তান, তারাও মায়ের মতো, তারাও নামাজ পড়ছে না, ইসলাম নিয়ম তারা মানতেই চায় না, নামাজ পড়া বা যাবতীয় নিয়ম কানুন যা আছে। এই পর্যায়ে আমি কি করতে পারি? আপনার প্রশ্ন দুটি আমরা পেয়েছি, আপনার কণ্ঠ থেকে আমরা উপলব্ধি করেছি আপনি মনোবেদনায় আছেন। প্রথম প্রশ্ন, আপনি বিশ্বাস করেন যে সুদভিত্তিক প্রতিষ্ঠানে কাজ করা উচিত নয়, আপনি চেষ্টা করেছেন তারপরও আপনি পারেননি, এখন আপনি কি করবেন, এটাই প্রশ্ন। এবার যে প্রশ্নটি করেছেন আসলেই অত্যন্ত জটিল প্রশ্ন করেছেন। কিভাবে চেষ্টা করেছেন, কতটুকু আন্তরিকতা ছিল সেটা আমার জানা নেই, তবে এত দীর্ঘ সময় চেষ্টা করলে একটা ব্যবস্থা তো আল্লাহ তাআলা করার কথা। আমার মনে হচ্ছে হয়তো আন্তরিকতার যথেষ্ট অভাব ছিল, এটা আমি উপলব্ধি করতে পেরেছি। খুব দ্রুত চেষ্টা করুন এখান থেকে নিজেকে মুক্ত করার জন্য। প্রয়োজনে মানে আজকে থেকেই আপনি এখান থেকে অব্যাহতি নেওয়ার জন্য চেষ্টা করুন। উনি যদি আপনার চেষ্টাতে, এটা বললেন আপনি আরো ভালোভাবে চেষ্টা করতে হবে, সুন্দরভাবে চেষ্টা করতে হবে, চেষ্টা না করার পর্যন্ত কি উনি এখানে কাজ করতে পারবেন যেখানে আছেন? চেষ্টা করেছেন আসলে, মানে ওনার বক্তব্য থেকে বোঝা যায় যে শেষ চেষ্টা আসলে আন্তরিক ছিল না, সেভাবে ছিল। উনি তো বলছেন চেষ্টা করেছেন, আল্লাহর কাছে অনেক বলেছেন, কান্নাকাটি করেছেন। আমরা তো এখান থেকে বলতে পারবো না, যেহেতু চেষ্টার সময় বর্ণনা নেইনি, উনিও দেননি, তো সেটা বিধানটা কেমন হবে? উনি চেষ্টা আবারও করেন, সে পর্যন্ত কি উনি কি এখানে চাকরি করতে পারবেন? যত দ্রুত সম্ভব তিনি অব্যাহতি নেওয়ার জন্য চেষ্টা করবেন, সরে আসার জন্য চেষ্টা করবেন। জি। আর যদি এখনই ছেড়ে দেন, উনি সংবাদ কীভাবে চালাবেন, চলবেন কি? এই প্রশ্ন এসে যায়। বিষয়টা অনুমোদনযোগ্য নয়, কিন্তু চেষ্টা করার পর না পারলে তো চেষ্টা করার জন্য মানে তার সুযোগ থাকবে, কিন্তু যত দ্রুত সম্ভব এখান থেকে মুক্ত হবে। কারণ তিনি একথা মনে করার সুযোগ নেই যে মানে আমি চেষ্টা করলাম কিন্তু আমার তো চাকরি আছে, ব্যাপারটি এমন মুক্ত হওয়ার চেষ্টা করবেন, মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, উনি নামাজ পড়েন, ইসলাম বিধিবিধান মানার চেষ্টা করেন, স্ত্রীকে চেষ্টা করার পর স্ত্রী নামাজ পড়ছেন না, 2 সন্তান আছেন, তারাও মায়ের পথে চলছেন, তো এখন উনি কী করবেন? এবার স্ত্রীকে বোঝানোর জন্য চেষ্টা করেন, তাকে ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করেন, এবং সলাতের গুরুত্ব হয়তো সে বুঝে না। সলাত আদায়ের যে গুরুত্ব রয়েছে ইসলামের মধ্যে, বিধান সলাতের যদি জানা না থাকে, তাহলে মানে সে আসলে সলাতের প্রতি তার একটা আকর্ষণ তৈরি হবে না, মনোযোগ তৈরি হবে না। তাই এটা বোঝানোর জন্য চেষ্টা করুন, এবং বোঝানোর পাশাপাশি তাকে সতর্কও করুন। সে সতর্ক হচ্ছে, তাকে আপনি এই ধরনের কথা সতর্ক করবেন যে মানে হয়তো আমাদের এই সম্পর্ক আর বেশি দিন টিকবে না, হয়তো কন্টিনিউ করবে না। কারণ হচ্ছে কাফেরের সাথে আপনার এই সম্পর্ক সম্পূর্ণ হারাম, নামাজ না পড়াটা কুফরি কাজ। তাই সেটা আপনি ক্লিয়ার করে দিন। যদি এরপরেও সে সলাত আদায়ের ব্যাপারে সম্পূর্ণ অনীহা অনিচ্ছা প্রকাশ করে থাকে, তাহলে ইসলামের বিধান হচ্ছে তার সাথে সম্পর্ক আর কন্টিনিউ না করা। আমরা একটা টেলিফোন নিব। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি জয়পুরহাট থেকে হাসিম আলী বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, দোয়া করার আগে দরুদ শরীফ পড়ার কথা বলা আছে এবং দোয়ার শেষে দরুদ শরীফ পড়ার কথা বলা আছে, তো নিয়মটা একটু বলে দিবেন। মানে হাত তুলে দোয়া করার মধ্যেই কি দরুদ শরীফ পড়বো, না আগে পড়ে নিব তারপরে হাত তুলে মোনাজাত দোয়া করবো, নিয়মটা একটু বলবেন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, মানে দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না। কিন্তু ধরেন কোনো ব্যক্তির হয়তো জাহান্নাম লেখা আছে ভাগ্যে, কিন্তু সে ব্যক্তি সারা জীবন দোয়া করে যাচ্ছে, আল্লাহ আমাকে জান্নাত দিও, ইবাদত করছেন, এটা পরিবর্তন হবে কিনা, পরিবর্তন হয়ে আবার জান্নাতে আসবে কিনা, এই সম্পর্কে একটু বলবেন ভাই। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি জেনেছেন যে দোয়া করার আগে পরে দরুদ পড়তে হবে, ঠিক আছে কিনা এটা? হ্যাঁ, দোয়া করার আদবের মধ্যে অন্তর্ভুক্ত। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি দোয়ার যে সমস্ত আদবগুলো উল্লেখ করেছেন, তার মধ্যে একটি হচ্ছে দোয়ার মানে সময় তিনি দরুদ পড়বেন, দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বেন। জি, আগে এবং পরেও পড়বেন? হ্যাঁ, পড়তে পারেন, আগেও পড়তে পারেন, পরেও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ এটাও দোয়া, আসলে মানে দরুদটা কিন্তু দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ, এই সবটাই মূলত হচ্ছে দোয়া। তাই এটা দোয়ার মধ্যেই অন্তর্ভুক্ত হবে,
এবং এই দরুদটুকু আপনি আগেও পড়তে পারেন, পরেও পড়তে পারেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলোর মধ্যে মানে এই ধরনের নির্দেশনা পাওয়া যায়নি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদের মধ্যে আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন যে আমরা সেখানে দরুদ ইব্রাহিমী পড়ে থাকি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ভাগ্য পরিবর্তনের দোয়া, জান্নাত লাভের জন্য দোয়া, এক্ষেত্রে দোয়ার কার্যকারিতা কেমন? দোয়ার কার্যকারিতা রয়েছে। হাদিস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে যে তাকদীরের মাধ্যমে, দোয়ার মাধ্যমে যে মানুষের যে তাকদীর রয়েছে তাকদীরে পরিবর্তন হয়ে থাকে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে মোহাম্মদ এনামুল ইসলাম বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার দুইটা প্রশ্ন আর কি। জি। প্রথম প্রশ্ন হলো, আমার অনেক মুসলিম ভাই আছে, মানে বলছে যে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা বলা ঠিক কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো, ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝায় আর কি? এই দুটো প্রশ্ন আমার। ভাই, আপনি তো খুবই ছোট্ট ভাষায় প্রশ্ন করলেন, কিন্তু এই প্রশ্নের পরিধি কতটুকু? আমরা কি পারবো এই ছোট্ট প্রশ্নোত্তর অনুষ্ঠানে আপনার প্রশ্নের জবাব দেওয়ার? আপনি ঠিকই বলেছেন যে আমরা বিভিন্ন সময় স্লোগান শুনি, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম বিষয়টি স্পষ্ট, উৎসবের বিষয়টি একক নয়। কিছু উৎসব আছে ধর্মের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিছু উৎসব আছে সামাজিক উৎসব, কিছু উৎসব আছে লোকজ, পেশাভিত্তিক, ওরফ। এভাবে ভাগ করে কথা বলতে গেলে আমি জানি না কত সংক্ষেপে সাইফুল্লাহ ভাই বলতে পারবেন ধর্ম যার যার, উৎসব সবার। না, আমরা শুধু সংক্ষিপ্ত কথাই বলবো, সেটা হচ্ছে এই স্লোগানটুকু শুদ্ধ নয়। কারণ ধর্ম এর সাথে যদি উৎসব জড়িত হয়ে থাকে, তাহলে উৎসব শুধুমাত্র ধর্মীয় চিন্তাধারার বা আদর্শিক চিন্তাধারার উপর নির্ভরশীল। কারণ আমাদের যেই মানে আদর্শ, আমাদের যেই কালচার রয়েছে, এই কালচারের সাথে অন্যদের যেই কালচার রয়েছে সে কালচার কখনো মিলবে না। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিষয়ে নির্দেশনা দিয়েছেন, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। মানহাজ বলতে কর্মনীতি, কর্মপদ্ধতির মধ্যে অন্তর্ভুক্ত ছিল। সেটা হচ্ছে খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন, ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকদের বিরুদ্ধাচরণ করবে, বিপরীত করবে। যারা শিরক করে, মুসলিম যারা শিরক করে, যারা তাদের আচরণের সাথে আমাদের আচরণ কোনো কারণে মিলে গেলে সেখানে বিরুদ্ধাচরণ বাধ্যতামূলক হয়ে যাবে। মানে ব্যতিক্রম করার বিষয়টি, এই যে ব্যতিক্রমের বিষয়টি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়ে গেছেন। সুতরাং প্রশ্নই আসে না যে মানে এই স্লোগানটি শুদ্ধ হতে পারে। এই স্লোগানটি মৌলিকভাবে শুদ্ধ নয়, তবে মানে সুনির্দিষ্ট কোনো পয়েন্টে মানে আমরা আলোচনা করছি না যে এই যদি সামাজিক প্রশ্ন আসতো উৎসব আমি বলতে পারতাম, যেহেতু আসেনি আমরা অন্য প্রসঙ্গে যেতে পারি। আপনার আরেকটি প্রশ্ন করেছেন ধর্ম নিরপেক্ষতা প্রসঙ্গে। ভাই, ধর্ম নিরপেক্ষতা প্রসঙ্গে তো অভিধানে একরকম কথা আছে, সামাজিকভাবে বিভিন্ন রকম কথা আছে। এখন ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা আমরা কোনটা গ্রহণ করব? প্রচলিত যেটা পপুলার ব্যাখ্যা বলা হয়, যার যার ধর্ম সে পালন করবে, অনেকে এটাকে বলেন ধর্ম নিরপেক্ষতা। কিন্তু একাডেমিক্যালি আমরা যদি যাই, যদি আমরা অভিধানে যাই, সেখানে ধর্ম নিরপেক্ষতা বলতে সেকুলারিজমকে বোঝানো হয়। আর সেকুলারিজমের ভিত্তি হলো ইহ জাগতিকতা। সেখানে পারলৌকিক বিশ্বাসের, আখিরাতের কোনো অবস্থান নেই। কি বলবেন? হ্যাঁ, আপনি বলে দিয়েছেন, উত্তর শেষ হয়ে গেছে। তার কারণ হচ্ছে সেকুলারিজম যেটা, তার একটাই মানে থিম, সেটা হচ্ছে ইহজাগতিকতা। সেখানে ধর্মের কোনো স্থান নেই। আর এটি কোনোভাবেই মুসলিমদের জন্য গ্রহণযোগ্য নয়। কারণ মুসলিম তো তিনি পরিচয় দিচ্ছেন তিনি ইসলামের। তাই ইসলামের সাথে এই অর্থে মানে এই যে মিনিংটা রয়েছে, মানে এই মিনিংয়ে ইসলামের সাথে এটি একেবারেই সাংঘর্ষিক, কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে অনেক বড় কিন্তু আছে, সেটা হচ্ছে এই যে ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যায় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের ব্যাখ্যা মানে পেশ করা হচ্ছে, এবং এই ব্যাখ্যার মানে প্রেক্ষাপটের কারণে অথবা ব্যাখ্যার কারণে সেখানে অর্থের পার্থক্য হতে পারে, দৃষ্টিভঙ্গির পার্থক্য হতে পারে। তবে কেউ যদি মনে করেন যে যার যার ধর্ম তিনি পালন করবেন, এটা ইসলাম স্বীকৃত, এটা ইসলাম স্বীকার করে নিয়েছে, এখানে কোনো জোর করে কাউকে কারো অন্যের ধর্ম বা বিধান পালন করার সুযোগ ইসলামে নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম।
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি কামালবাগ থেকে, ঢাকা কামালবাগ থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন ছিল কি যে আমার নাম হলো তুষার, ঠিক আছে, কিন্তু এই নামটা কি ইসলামের সাথে জড়িত আছে? অনেক মানুষ বলতে আছে আমার এই নামটা ইসলামের সাথে জড়িত নাই। আপনার নাম কি শুধুই তুষার না আর কিছু আছে? না, শুধু তুষার। এই ক্ষেত্রে আমি তুষার আহমেদ ব্যবহার করতে পারি বা মোহাম্মদ ব্যবহার করতে পারি। না, আপনি এখন কি নামটা ব্যবহার করছেন? আমি মোহাম্মদ তুষার ব্যবহার করছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে নাম নিয়ে একটু আগে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, এটা একটু ভাবতে কষ্ট হয়। যখন সন্তান পৃথিবীতে আসবে তার বেশ অনেক আগে তো আমরা জেনে যাই, প্রিয় সন্তানের জন্য একটি নামকে আমরা দেখে বুঝে উপলব্ধি করে রাখতে পারি না, নাম রেখে দেই। পরবর্তী পর্যায়ে প্রশ্ন জাগে, অনেকে মানসিক কষ্টে যন্ত্রণায় ভোগেন। আমরা সুনির্দিষ্ট বিষয়ে আসছি। আমাদের এই ভাই নাম মোহাম্মদ তুষার, অনেকে বলছেন এই তুষার নাম সম্পর্কে আপত্তি জানাচ্ছেন। এখানে কি আপত্তির কিছু আছে? না, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। তুষার যদি বরফ হয় তাহলে তো কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। তুষার যেই অর্থ আপনার নাম আছে, আপনার নাম নিয়ে কেউ আপত্তি করলে উনি ঠিক করছেন না, তবে এর চেয়ে তার সুন্দর নাম আপনারা রাখতে পারতেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম আব্দুর রশিদ, আমি ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফ একটা মান্যত করেছিল যে আমার এই উদ্দেশ্যটা সফল হলে পরে আমি 1 বছর রোজা করব। 1 বছর রোজা? জি, 1 বছর রোজা করব, এই একটা মান্যত করেছিল। তো এখন 1 বছর রোজা তো ওর দ্বারা সম্ভব হচ্ছে না, বিধায় এর প্রতিকার আমি মনে করেছিলাম যে হয়তো আমি যদি কোনো মসজিদ, মাদ্রাসা বা তিনখানায় এরকম কিছু আমি দান খরচ করে দিই তাহলে হবে কিনা, এরকম কোন ফয়সালা আছে কিনা, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আমরা ছোটবেলায় পড়েছিলাম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মান্যত করেছেন, এমনিতে মান্যতের বিষয়টা তো খুব বেশি প্রশংসাযোগ্য নয়। জি না। তারপর কঠিন মান্যত, 1 বছর রোজা রাখা মান্যত, এখন তো এটা তো সম্ভব না, পারছেন না। তো ওনার হাজব্যান্ড ভাবছেন কি দান খয়রাত করলে হবে? আসলে আমাদের বন্ধুগণ মানত যে করে থাকেন এবং সীমালঙ্ঘনও করে থাকেন, এগুলো গুনার কাজ, এভাবে গুনার কাজ। যেটা পারবেন না সেটা করে থাকেন। তো আপনি চেষ্টা করুন কাফারাতুল ইয়ামিন আদায় করার জন্য, একাধারে 3 দিন সিয়াম পালন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য। আর এর কোনো বিকল্প আছে? হ্যাঁ, ওইটাই, কাফারাতুল ইয়ামিন আদায় করবে, একাধারে 3 দিন সিয়াম পালন করবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, কাকুলি। আমার প্রশ্ন হলো যে আমি 7-8 বছর ধরে নামাজ পড়তেছি। তার আগে পড়তাম, ক্লিয়ার ভাবে পড়তাম না। তা কিছু 2 বছর যাবত আমি কাজা নামাজ পড়ছি। টিভিতে আমি শুনলাম যে তওবা করলে পিছনের নামাজের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তারপরে আমি তওবা করছি যে আমি আর মানে জ্ঞান থাকতে আমি নামাজ ছাড়বো না। তো এটা কি আমার আল্লাহ মাফ করবে? ধন্যবাদ আপনাকে। আমাদের বোন একটি উপলব্ধির কথা বলেছেন। উনি আগে নামাজ অনেকদিন পড়েননি, 7-8 বছর ধরে নামাজ পড়ছেন। তো ওনার মধ্যে প্রশ্ন, এখন এই কাজা কীভাবে করবেন? উনি তওবা করেছেন, এই তওবার কারণে কি আল্লাহ ওনাকে মাফ করবেন? আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইবনে মাজাহ তার সুনানের মধ্যে সহিহ সনদে বর্ণনা করেছেন, আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী ব্যক্তি গুনাহ থেকে যে তওবা করে থাকেন, কামান লা যামবা লাহু, মনে হয় যেন তার কোনো গুনাহ নেই, সেজন্য ওই গুনাহটা করেইনি, গুনাহ করেইনি, এই ধরনের। বরং তওবার এত গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এটা বলেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি আপনি ফামান তাবা ওয়া আমিলা আমালান সালিহান, যে ব্যক্তি তওবা করে এবং নেক আমল করে পরে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত মানে খারাপ কাজগুলোকে ভালো কাজে রূপান্তরিত করে দেবেন, ভালো কাজে রূপান্তরিত করে দেবেন। সুতরাং কোরআনের এই নির্দেশনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের এই নির্দেশনা থেকে আমরা স্পষ্ট এটা উপলব্ধি করতে পারছি যে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের তওবা কবুল করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, আমরা উপলব্ধি করলাম আমাদের স্রষ্টা মহান আল্লাহ খুবই দয়ালু। ভুল করে গুনাহ করে ফিরে আসলে, তওবা করলে
আল্লাহ মাফ করে দেন, আল্লাহ খুশি হন, তাই হতাশার কোনো কারণ নেই। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা উত্তরখান থেকে বলছি। জি বলুন। আচ্ছা ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে, আমার 30 বছর চলতেছে, তো আমি এই বয়সে তাহাজ্জুদ নামাজ পড়তে চাই, কিন্তু তাহাজ্জুদ নামাজ যখন পড়ি না, পড়ার পরে না আমার সেন্স থাকে না, কেমন যে একটা হয়ে যায়। তখন আমি আমার স্বামীর সাথে সবার সাথে আনসেন্স ভাবে ব্যবহার করি। আবার যখন দেখা গেছে যে কয়েকদিন তাহাজ্জুদ নামাজ পড়ি না, তখন আমি আবার ঠিক হয়ে যাই। এমন কেন হয়? আমি কি তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো না? তাহাজ্জুদ নামাজ আপনি কত রাকাত পড়েন? 8 রাকাত। আপনি কত সময় ধরে পড়েন? আমি প্রায় 10 মিনিট অথবা 20 মিনিট এমন ধরে। আপনার কি কোনো শারীরিক অসুস্থতা আছে? জি আছে। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন। প্রশ্ন পেয়েছি, আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করুন। তাহাজ্জুদের সালাতের জন্য মূলত আপনার এই অবস্থা নয়, বরং আপনার শারীরিক কোনো সমস্যা রয়েছে। আপনি কোনো একজন যোগ্য ভালো ডাক্তারের সাথে পরামর্শ নিন, তাহলে হয়তো আপনাকে এই বিষয়ে ভালো পরামর্শ দিতে পারবে। ওনার এই যে কর্মকাণ্ডের সাথে তাহাজ্জুদ কোনো সম্পর্ক নেই, বরং তাহাজ্জুদ এখানে উপকারী হওয়ার কথা ছিল। উনিও স্বীকার করেছেন যে উনি অসুস্থতা আছে। আপনি চিকিৎসা নিন, ইনশাল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়লে আপনার উপকার হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমজাদ আলী বলছি, কুড়িগ্রামের কাঁকড়াবাড়ি থেকে। জি ভাইয়া বলুন। আমি একটি মসজিদ কমিটির সভাপতি। জি। এই মসজিদের একজন খতিব ও একজন মুয়াজ্জিন আছে। মুয়াজ্জিন সাহেব ফাজিলবাগ আজানের সঙ্গে মসজিদের খেদমত এবং 5 ওয়াক্ত নামাজ পড়ান। জি। খতিব সাহেব একদিন আমাকে অভিযোগ করেন যে মুয়াজ্জিন সাহেবের সূরা কেরাতে কিছু কিছু জায়গায় ভুল আছে। এই মর্মে নাকি একজন মুসল্লি তাকে অভিযোগ করেছেন। এখন আমি সভাপতি হিসেবে কি করবো? ওনার কোন কোন ক্ষেত্রে ভুল আছে? সূরা কেরাতে। নামাজ কে পড়ান? মুয়াজ্জিন পড়েন না ইমাম সাহেব পড়েন? মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ান। তো একজন মুসল্লি বললেন যে ওনার সূরা কেরাতে ভুল আছে, তো সেটা কি আপনি পরখ করে দেখেছেন? আমাকে বলে নাই, উনি খতিব সাহেবকে বলছেন। তো খতিব সাহেব কি ওনার সূরা কেরাত শুনেছেন? খতিব সাহেব কি বললেন? না, শুনেন নাই। এটা তো খুব ছোট্ট বিষয়, কি করবেন? না, এটা তো মানে কেউ এসে বললে যে তার সূরা কেরাতে ভুল আছে, সেটাকে আপনি গ্রহণ করবেন, ব্যাপারটি এমন নয়। বরং আপনি এটাকে মানে আপনার জন্য ওয়াজিব হচ্ছে আপনি পরখ করা, এটাকে তাহকিক করা। আপনি জেনে নেবেন, পরীক্ষা করে নেবেন যে খতিব সাহেবের মতামত নিলে তো হয়ে যায় আসলে কি ভুল আছে, কি ভুল আছে। যদি সত্যিকার অর্থে কিছু ভুল থাকে, সেটা সংশোধনযোগ্য হয়, সংশোধন করে নেবে। আর যদি সংশোধনযোগ্য না হয় থাকে, তাহলে তাকে অবকাশ দেওয়া, সুযোগ দেওয়া যায়, আপনি চেষ্টা করুন। আর যদি এরপরেও সংশোধিত না হয়, তাহলে কোনো সন্দেহ নেই তাকে মানে ইমামতির দায়িত্ব থেকে পরিবর্তন করতে হবে। না, সে তো মুয়াজ্জিন, আযান দিতে তো অসুবিধা নেই, মানে নামাজ পড়ার দায়িত্ব থেকে, নামাজ পড়ানোর যে ইমামতির দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিতে হবে। যেহেতু মানে ইমাম আর মুয়াজ্জিন ভিন্ন হতে পারে, ইমাম একজন যোগ্য লোক হওয়া উচিত। এখন আপনি মানে মুয়াজ্জিন দিয়েই ইমামতি চালাচ্ছেন, ফলে এই সমস্যাটা হচ্ছে। ইমামতি করার কথা নয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া বলুন। মোহাম্মদ শাহজাহান সরকার, কুমিল্লা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি জানতে চেয়েছিলাম, আমার আব্বা আম্মা পৃথিবীতে বেঁচে নাই, আমি দৈনন্দিন কোরআন শরীফ পড়ি এবং আব্বা আম্মার জন্য দোয়া করি, কিন্তু আমার ইচ্ছা পোষণ হয় এতিমখানায় এতিমদেরকে নিয়ে কোরআন খতম দেওয়া। এটা কি বিধান করা যায় কি? আর দ্বিতীয় প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতি এই মুহররমের 10 তারিখে হাসান হুসাইনের শহীদ হয়েছেন, তাদেরকে অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের উদ্দেশ্যে করে কোরআন খতম দেওয়া যায় কিনা? আর শেষে কি বললেন, কাদের জন্য কোরআন খতম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের বা তার পিতামাতার নামে কোরআন খতম দেওয়া। ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, ওনার মা বাবা ইন্তেকাল করেছেন, উনি
কোরআন শরীফ পড়েন, এরপরে মা বাবার জন্য দোয়া করেন, একটি বিষয়। ওনার মনে একটি ইচ্ছে এরকম জেগেছে, উনি যে আপনার এতিমরা যারা আছে মাদ্রাসার, তাদেরকে নিয়ে একসাথে কোরআন খতম করাতে চান। এটা কি শুদ্ধ হবে? আপনি আগে যে কাজটি করছেন সেটা শুদ্ধ করেছেন। সেটা হলো কোরআন তেলাওয়াত করে আপনার আব্বা আম্মার জন্য আপনি দোয়া করছেন। এটা এক শুদ্ধ কাজ, এটা শরীয়তসম্মত কাজ। কিন্তু কোরআন মানে ইয়াতিমদেরকে নিয়ে খতম করার যে পদ্ধতির কথা উল্লেখ করেছেন, এই পদ্ধতিটি শুদ্ধ নয়। এটি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত হয়নি। এমনি লোকেরা কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআন খতম করতে পারে, এটা ব্যক্তিগত বিষয় হতে পারে। কারণ কোরআন খতম করার বিষয়টি ইবাদত, এবং ইবাদতটা বাদানিয়া মানে ব্যক্তিগত ইবাদত। সুতরাং এই ব্যক্তিগত ইবাদতের বিষয়ে আপনি ব্যক্তিগতভাবেই করবেন। যেমন সলাত আপনি ব্যক্তিগতভাবেই করবেন, আরেকজনের পক্ষ থেকে সলাত আদায় করার কোনো সুযোগ নেই। সলাতের মধ্যে নিয়াবাহ মানে এর মধ্যে আরেকজনের প্রতিনিধিত্ব করা, মানে আরেকজনের পক্ষ থেকে আদায় করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। কিছু ইবাদত আছে যেগুলোর মধ্যে মানে অন্যের পক্ষ থেকে আদায় করা যায় না। তোমাদের কোরআন তেলাওয়াতের ইবাদতটি এমন একটি ইবাদত যে এর মধ্যে আপনি মানে তার পক্ষ থেকে কিছু করতে পারবেন না। কিন্তু যেটা করতে পারবেন সেটা হচ্ছে তার জন্য আপনারা দোয়া করতে পারবেন। আর সামষ্টিকভাবে একদল লোককে নিয়ে তাদেরকে টাকা দিয়ে কোরআন খতম করানোর বিষয়টি সুন্নাহ পরিপন্থী কাজ, বিভিন্ন কারণে অনেক দীর্ঘ আলোচ্য বিষয়। তার মধ্যে মোদ্দা কথা হচ্ছে কেউ তো কোরআন খতম করে নেই। একজনে এক পারা পড়েছে, একজন আধা পারা পড়েছে, কোরআন তো খতম হয়নি আসলে। মানে আপনি এটাকে নিজে যোগ করতেছেন, এই যোগ করার বিধান আপনাকে কে দিয়েছে? মূলত কোরআনে কারীম খতম হয়নি, মানে খতম কেউ করে নাই, মানে সবাই মিলে খণ্ড খণ্ড পাঠ হয়েছে কিছু অংশ। সুতরাং এই পদ্ধতি মূলত সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, সলফে সালিহিনের আমল দ্বারা সাব্যস্ত হয়নি। এটি না করাটাই হচ্ছে উত্তম। আপনি তো এই বিষয়টি স্পষ্ট করলেন যে আরেকটি এরকম অনেকে করে থাকেন যে মনে আবেগ, যে ছোট ছোট ছেলেরা এখানে আছে এতিম, ওদের নিয়ে একসাথে খাওয়া দাওয়া করি, এবং খাওয়া দাওয়ার আগে তো সময় থাকে, যদি সেখানে ইসলামে আলোচনা হয় বা কিছু কোরআন তেলাওয়াত হয়, এতে কোনো অসুবিধা হবে না? ওই এমনি কোরআন তেলাওয়াত করা তো কোনো নিষেধাজ্ঞা নেই, কোরআন তেলাওয়াত করতে পারে, তবে শুধু আবেগ দিয়ে ইসলাম নয়। ইসলামের প্রত্যেকটা বিধান আবেগের উপর নির্ভরশীল না, বরং দলিলের উপর নির্ভরশীল। এটা আমাদেরকে জানতে হবে। আমরা আসলে আবেগ যতই তাড়িত হই ততই আমরা ভুল করার সম্ভাবনা রয়েছে। এটা খেয়াল রাখতে হবে যে মানে এমনি যে কোনো লোককে বলতে পারেন দোয়া করেন, যে কোনো লোক কোরআন তেলাওয়াত করতে পারে, এটি জায়েজ রয়েছে। সেটাকে হ্যাঁ সেটাকে যখনই কথা করে করতে যাবে তখন দলিল আছে কিনা এই বিষয়টি জেনে খুব বেশি আনুষ্ঠানিকতার সুযোগ এখানে নেই। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আমরা বিরতির আগে সংক্ষিপ্ত জবাব দিতে হবে। রাসূল ইসলামের নাতি 10ই মুহররমে শহীদ হয়েছেন, তার নামে বা রাসূল ইসলামের স্ত্রীদের নামে কি কোরআন খতম করা যাবে? ওটা আমরা বলে দিয়েছি, একই উত্তর হয়ে গেছে। মানে সেটাও সঠিক হবে না? জি না, এটা সুন্নাহ পরিপন্থী কাজ হবে। আমরা একটি টেলিফোন নেব। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আরমান বলছিলাম সাভার থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে আমাদের যে শুক্রবার দিন আমরা যে নামাজটা পড়তে যাই, তখন যে নামাজের আগে, ফরজ নামাজের আগে হুজুর বলে যে 4 রাকাত কাবলাল জুমা, নামাজের পরে 4 রাকাত বাদাল জুমা, যেটা হুজুর অনেক সময় বলে যে এটা নাকি সুন্নতে মুআক্কাদা। আসলে এই বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম, সেটা পড়তে হবে বলে না? ধন্যবাদ। সুন্নতে মুআক্কাদা পড়তে হয়। ধন্যবাদ আপনাকে। উনি বলছেন যে অনেকে বলছেন ফরজ নামাজের আগে 4 রাকাত কাবলাল জুমা বাদাল জুমা পরে সুন্নতে মুআক্কাদা। আমি মন্তব্য করেছেন উনি আবার সুন্নতে মুআক্কাদা হলে তো পড়তেই হবে। আসলে এখানে ইসলামের সঠিক বিধানটা কি? প্রথম কথা হচ্ছে মানে এটি সুন্নতে মুআক্কাদা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়েছেন, আবার কখনো পড়েননি। দ্বিতীয় হচ্ছে কাবলাল জুমা বলতে যে 4 রাকাতের কথা বলা হয় থাকে, এই মর্মে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। সুতরাং জুমার সলাতের আগে 4 রাকাতের কথা বলা হয় থাকে কাবলাল জুমা, এই ব্যাপারে একটা সহিহ হাদিসই নেই। সুন্নতে মুআক্কাদা হবে কীভাবে? যদি একটি সহিহ হাদিস থাকতো তাহলে হয়তো সুন্নত বলা যেত, সুন্নতে মুআক্কাদা বলার কোনো সুযোগ নেই। 3 নম্বর যে বক্তব্যটি সেটা একেবারেই গলত, একেবারেই বিভ্রান্তিকর। সেটা হচ্ছে এটা মনে করা যে এটা পড়তেই হবে, পড়তেই হবে হলে তো ফরজ অথবা ওয়াজিব, ফরজ অথবা ওয়াজিব পড়তেই হবে, এই বক্তব্য শুদ্ধ নয়। তাহলে তো আপনি ফরজ এবং ওয়াজিব আর সুন্নতের মধ্যে পার্থক্য করেননি। ফরজ এবং ওয়াজিব সুন্নতের মধ্যে পার্থক্য রয়েছে। সুতরাং যদি সুন্নাত বলে থাকেন তাহলে এটা পড়তেই হবে, বাধ্যতামূলক ব্যাপারটি এমন নয়, বরং এটা এখতিয়ারি বিষয় থাকবে
পড়বেন যিনি, তিনি ফজিলত লাভ করবেন, সওয়াব পাবেন। বাকি সুন্নাত হিসেবে সাব্যস্ত হওয়ার জন্য যেই মানের দলিলের প্রয়োজন রয়েছে সেই মানের কোনো দলিল এখানে নেই। যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন কাবলাল জুমার ক্ষেত্রে। কিন্তু বাদাল জুমা বা জুমার পরে যেই 4 রাকাত রয়েছে, এই 4 রাকাত এর ব্যাপারে সহিহ হাদিস রয়েছে, এই 4 রাকাত পড়তে পারেন এবং হাদিস রয়েছে, এটি সুন্নাহ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সিনেমাবল থেকে বলছি, মোহাম্মদ শাহাদাত। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা তো জানি যে সেজদার মধ্যে কোরআন তেলাওয়াত নিষেধ। তো নবীজির হাদিসে শুনছি বা জানি যে সেজদায় বেশি দোয়া কবুল হয়, নবীজি সেজদায় দোয়া করতে বলছে। কোরআনের মধ্যে কিছু আয়াত আছে যদি দোয়া হিসাবে, যেমন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া বা রাব্বিরহামহুমা, এরকম যে ছোট ছোট দোয়াগুলি আছে, এইগুলি কি আমরা সেজদায় করতে পারবো? আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না, এই একটু। ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। সেজদায় তো দোয়া করা যায়, কিন্তু তেলাওয়াত করা নিষেধ উনি ভূমিকে বলেছেন। জি। আবার কিছু আয়াত আছে দোয়ার মতো ছোট ছোট, ওগুলি কি সেজদায় পড়া যাবে? হ্যাঁ, সিজদায় কোরআন তেলাওয়াত নিষেধ। কোরআন তেলাওয়াত নিষেধ, কিন্তু যে দোয়াগুলো রয়েছে সে দোয়াগুলো পড়া জায়েজ রয়েছে। সেগুলো তো দোয়া হিসেবে পড়ছেন, আপনি তেলাওয়াত করছেন না। এই জন্য শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তার ফতোয়ার মধ্যে বলেছেন, যদি কেউ দোয়া হিসেবে কোরআনে কারীমের যে দোয়াগুলো আছে সেগুলো সিজদায় পড়েন তাহলে সেগুলো জায়েজ রয়েছে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আশুরা। আমাদের সামাজিক প্রেক্ষাপটে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, এবং মিডিয়ার যে প্রচারণা তাতেও মনে হয় আশুরার বিষয়টি বোধহয় কারবালা কেন্দ্রিক। তো এটি তো অবশ্যই একটি সত্য ঘটনা, মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা এবং ইতিহাসের অংশ। প্রশ্ন এসে যায়, তাহলে কারবালার ঘটনার আগে যে আশুরা এবং আমাদের যে ইবাদত, আমাদের যে রোজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, সেটার সাথে কোন ঘটনা জড়িত? আর ইতিহাসে যে কারবালার যে আশুরা 10ই মুহররম, আর সেটার গুরুত্ব কতটুকু? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আশুরার যে ইতিহাস রয়েছে, ইতিহাসের সাথে কারবালার ইতিহাসের কোনো সম্পর্ক নেই। কারবালার ইতিহাসটি সম্পূর্ণ ভিন্ন এবং বিচ্ছিন্ন। দ্বিতীয় যে বিষয়, যদিও সেটাও সে আশুরার 10ই মুহররম তারিখে হয়েছে, এই তারিখে আরো এটা একটা ঐতিহাসিক ঘটনা। এদিনে আরো অনেক ঘটনা ঘটেছে, আরো পৃথিবীর বহু ঘটনা ঘটেছে যেগুলো ইতিহাসে বর্ণিত হয়েছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে সেটা হলো যে আশুরার ফজিলত এবং ইসলামী নির্দেশনার সাথে, ইবাদতের সাথে, মানে ইসলামের নির্দেশনার সাথে এই মানে কারবালার ঘটনার সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়ে গেছেন তার 51 বছর পর এই ঘটনাটি ঘটেছে। 3 নম্বর যে পয়েন্টটি আমি বলবো সেটা হচ্ছে, এই কারবালার এই ঘটনাটি ইসলামের ইতিহাসে অত্যন্ত কলঙ্কিত অধ্যায় এবং একটি নির্মম ঘটনা। এই সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের 8টি মৌলিক আকীদা রয়েছে। এটি দীর্ঘ একটি আলোচ্য বিষয়, আমরা হয়তো এখানে বলতে পারবো না। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আশুরার দিবসের ফজিলতকে মানে সম্পূর্ণরূপে মানে উপেক্ষা করে কোনো প্রচারণা হয় না, মূল আশুরার ব্যাপারে আশুরার বিষয়টি আলোচনা হয় না। ইবাদতের যে আশুরা উপেক্ষা করে যেটা করা হয় থাকে সেটা হচ্ছে এই দিনটাকে মানে শুধু কারবালার দিন হিসেবে উল্লেখ করা হয় থাকে। এটা একটা ঐতিহাসিক বড় ধরনের ভুল। আর আমাদের মিডিয়াগুলো তো মুসা ইসলামের ঘটনা তো ঐতিহাসিক ঘটনা, জি, এবং কোরআনে সে ঘটনার বর্ণনা আছে, এবং ঐতিহাসিক এই দিনটাকে মানে এইটি কোনো সন্দেহ নেই। ইসলামের ইতিহাসে আমি বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের বিষয় খুবই দুঃখজনক ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পর আদৌ কি এই দিবসকে কেউ মার্সিয়া দিবস, তাজিয়া দিবস, মাতম দিবস অথবা কারবালা দিবস অথবা এটাকে মানে তাজিয়া মিছিল এর জন্য কি আদৌ কি মুসলিম উম্মার কেউ করেছেন? এর ইতিহাসটা কি সেটা আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে এই 400 বছর পর মূলত একটি সম্প্রদায় তারা এই মানে জিনিসটি আবিষ্কার করেছে, এবং এই আবিষ্কার এমন একটি পর্যায়ে চলে গিয়েছে যে আবিষ্কার করতে করতে এখন আমরা দেখতে পাই যে তাজিয়া মিছিল করা হয় থাকে, তাজিয়া বিসর্জন হয়, সেখানে
এত গর্হিত কাজ হয়। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর তৈরি করা হয় এবং কবর তৈরি করে সে কবরে পূজা করা হয়, তাকে ফুল দেওয়া হয় তাকে, এবং বলা হয় তাকে যে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার রূহ সেখানে উপস্থিত হয়। মানে গর্হিত কাজের, এটা কি ইসলামী দৃষ্টিভঙ্গি? এটি আদৌ ইসলামী দৃষ্টিভঙ্গি হতে পারে? প্রসঙ্গত একটা হতে পারে যে এই করতে চাই, সেটা হলো আপনার তাজিয়া মিছিলে যে মাতম করা হয়, তলোয়ার দিয়ে ছুরি দিয়ে নিজেকে যে সংহার করা হয়, রক্তাক্ত করা হয়, এই মাতম কি ইসলামে সিদ্ধ? আর নিজেকে রক্তাক্ত করা, এটা কি ইসলামে সিদ্ধ? এটি একেবারেই হারাম। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ বুখারীর কিতাবুল জানাইজের 1232 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, লাইসা মিন্না, আমার দলভুক্তই হবে না, মান লাতামাল হুদুদ, যে মুখ ছাপড়ালো, মানে আহাজারি করার জন্য মাতম করলো, মুখ ছাপড়ালো, ওয়াশাক্কাল জিউব, মানে জামা কাপড় ছিঁড়ে ফেললো, বুকের মধ্যে হাত চাপড়ালো, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলি আহ্বানে মানুষদেরকে আহ্বান করলো যে আসো আমরা মাতম করি, আসো আমরা মরসিয়া করি, তারা আমার দলভুক্তই হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে সহিহ বুখারীর ব্যাখ্যাকারদের, প্রাচীন ব্যাখ্যাকারদের মধ্যে একজন যায়েন ইবনে মুনাইয়্যির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, তিনি বলেন যে যেই কোনো ধরনের মারসিয়া, যে কোনো ধরনের মাতম করলে সেই ব্যক্তি মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দলের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে, যে কোনো সময় হোক, এটা হারাম সম্পূর্ণরূপে। প্রিয় দর্শক, আশুরা, দশই মুহররম ইতিহাসের বিষয়, আমাদের ধর্মীয় বিধানের বিষয়, আমাদের জ্ঞানদীপ্তভাবে এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে। আমরা ইবাদতের যে আশুরা, দশই মুহররম, তার সাথে হযরত মুসা ইসলামের ঘটনা জড়িত, এবং সেটাকে কেন্দ্র করে শুকরিয়া বা বিজয়ের যে আনন্দ, সেখানে রোজা রাখার বিধান আছে। পরবর্তী অনেক পরে ইতিহাসের কারবালার যে ঘটনা, সেটাও দশই মুহররম হয়েছে, সেটাকেও ইতিহাসে অনেকে আশুরা হিসেবে বিবেচনা করেন। একটি হলো ধর্মীয় বিধানের আশুরা, আরেকটি হলো ঐতিহাসিক ঘটনার আশুরা। ইতিহাসে যে ঘটনাটা, এটা খুবই মর্মান্তিক, গুরুত্বপূর্ণ। এই ঘটনায় আমরা ব্যথিত, এবং কারবালার ঘটনা থেকে মুসলিম উম্মার শিক্ষণীয় অনেক কিছু আছে, আত্মসমালোচনার অনেক কিছু আছে। তবে মূল বিষয়টি হলো, যদি আমরা জ্ঞানদীপ্তভাবে তথ্য ভিত্তিক আচরণ না করি, তাহলে আমাদের অনেক সময় ব্যয় বোধহয় কাঙ্ক্ষিত কোনো সুফল বয়ে আনবে না। আসলে এসব বিষয়ে আমরা জ্ঞানদীপ্ত হই এবং সচেতন হই, সতর্ক হই। আরেকটি টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, পরিচয় দিয়ে বলুন। আমরা থেকে আব্দুল্লাহ আল মাসুম বলছি। জি ভাইয়া বলুন। আমাদের এখানে একটা আমাদের মসজিদে ইমাম সাহেব যখন নামাজের আগে উনি সবাই বলেন যে আপনারা লাইন সোজা করে দাঁড়ান, পায়ের সাথে পা মিলিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ান। কিন্তু আমাদের পাশে ওই আপনার হাফিজি মাদ্রাসা, যে মাদ্রাসার সব ছাত্র প্লাস হুজুরা নামাজে আসে, তো ওনারা দেখা গেছে ওনাদের মাঝখানে ফাঁকা থাকে, মানে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতেছে না, কিন্তু ফাঁকা থাকে। এভাবে বিশেষ করে অনেকটা জায়গা ফাঁকা থাকে। এই ক্ষেত্রে আপনারা একটা আমার ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন, সেটা হলো নামাজ শেষে যখন সালাম ইমাম সাহেব যখন সালাম ফিরায়, তখন তো নামাজটা শেষ হয়ে যায়, তাই না? জি। আমি অনেক মসজিদে দেখছি সালাম ফিরানোর সাথে সাথে ওনারা মুনাজাত করে, মানে দোয়া, অনেক সময় দোয়া আমরা সাধারণত দোয়া পড়ে থাকি, কিন্তু ওই সাথে সাথে ওনারা মুনাজাত করে। এটা কি শুদ্ধ? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটি নামাজের যে শৃঙ্খলার বিষয়, ইমাম সাহেব বলেন যে কাঁধে কাঁধ মিলান, পায়ে পায়ে মিলান। আবার কখনো দেখা যায় যে এই আপনার কাতারের মধ্যে ফাঁকা থাকে। তো এক্ষেত্রে আসলে ইসলামের বিধানটি কি? এবার খুব সুন্দর প্রশ্ন করেছেন। ইমাম সাহেব পায়ের সাথে পা মিলানো এবং কাতারের মধ্যে লেগে লেগে দাঁড়ানো, যাতে ফাঁক না থাকে, এই বিষয়টি সতর্ক করবেন, এবং যারা মুসল্লি আছেন তারা সেই কাজটি করবেন। কাতারে ফাঁক থেকে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন,
সুনান তিরমিজি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সেখানে ফাঁকের মধ্যে শয়তান ঢুকে গিয়ে ওয়াসওয়াসা দিতে থাকে এবং সালাত বিনষ্ট করার জন্য চেষ্টা করে। সুতরাং কাতারের মাঝে ফাঁক রাখার বিষয়টি ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ নয়, উচিত নয়। ফাঁক রাখবেন না। যারা ফাঁক রাখছেন তারা ভুল কাজ করছেন, সুন্নাহ পরিপন্থী কাজ। কাতারের মধ্যে ফাঁক থাকবে না, বরং কাতার সম্পূর্ণরূপে পায়ের সাথে পা লাগিয়ে এবং মানে কাঁধের সাথে কাঁধ লাগিয়ে মিশে মিশে দাঁড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসের মধ্যে বলেছেন সাওয়ু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতাগুলো সোজা করো। কোন হাদিসের মধ্যে তাকারাবু, তোমরা কাছে কাছে মিলে দাঁড়াও। কোন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদাউ, তোমরা সমান সমান মিশে দাঁড়াও। এমন কোন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা মধ্যে এসেছে হাদু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম, পা এবং তোমাদের স্কন্ধ কাঁধ এই দুটাকে মিলিয়ে দাঁড়াও। এই যে বর্ণনাগুলো এসেছে হাদিসের মধ্যে, এগুলো থেকে বোঝা যায় স্পষ্ট যে মূলত কাতারের মধ্যে কোনোভাবে ফাঁক থাকবে না। সুতরাং যারা এই ফাঁক করে দাঁড়াচ্ছেন তারা মূলত সলাতের মধ্যে সুন্নাহর অনুসরণ করছেন না। দ্বিতীয় প্রশ্ন, যেটা একটু আগে বোধ আমরা জবাব দিয়েছি, যে দেখা যায় অনেক মসজিদে ফরজ নামাজ শেষে সালাম শেষে মোনাজাত করা হয়, এটি ঠিক আছে কিনা? না, ওটা আমরা বলেছি সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। হ্যাঁ, আমি যে এখানে ইসলামী যে আলোচনা হচ্ছে টেবিলে দেখতেছি তো। আপনি কোত্থেকে কে বলছেন? জি, আপনি কোত্থেকে কে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। কে বলছেন? আমি প্রশ্ন করতেছিলাম যে আপনি কে বলছেন? পরিচয় দিন। আমি আলিম বলছিলাম ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। আমার দুইটা প্রশ্ন। জি। প্রশ্ন হলো কি, যখন মানুষ মারা যায় জি তখন কোরআন শরীফ তেলাওয়াত করে। আমি মাওলানার কাছে শুনেছি যে মরা মানুষ মরে গেছে, কোরআন শরীফ শুনে পড়ে লাভ কি? সে তো শুনছে না, তাহলে এটা কি অনেকে গ্রাম অঞ্চলে কোরআন শরীফ পড়ে, মরা মানুষ সামনে, এটা কি? আপনার এই প্রশ্নটা আমরা পেয়েছি। আপনার আরেকটি প্রশ্ন বলুন। আরেকটা প্রশ্ন, যে এখানে কেউ বলে জামাত ইসলাম ঠিক, কেউ মানে ইসলামের দল কোনটা সঠিক? একটা হলো শয়তানের দল, একটা হলো মুসলমান, দুইটা দল। তাহলে এই দলটা কোনটা, কোন দলে আমরা? আপনার এই প্রশ্নটি আমরা পেয়েছি, ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, যখন মানুষ ইন্তেকাল করেন তখন দেখা যায় অনেক ক্ষেত্রে অনেকেই যে সেই লাশের পাশে তেলাওয়াত করেন। তো একজন বলেছেন যে উনি তো শুনতে পাবেন না, তাহলে এই তেলাওয়াত কি বৈধ বা এর কোনো অর্থ আছে? না, এই তেলাওয়াতের ইসলামে কোনো ধরনের বৈধতা নেই। আমি বলতে এটা বোঝাচ্ছি যে এই পদ্ধতিতে মূলত তেলাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। বাকি তেলাওয়াত তো ইসলামের মধ্যে ইবাদত এবং বৈধ কাজ, কোনো সন্দেহ নেই। কারণ এই যে আপনি মৃত ব্যক্তিকে সামনে রেখে তেলাওয়াত করছেন, এর মাধ্যমে আপনি মৃত ব্যক্তিকে কী শোনাচ্ছেন, এর মাধ্যমে তার কি ফায়দা হচ্ছে? এই কাজটি শুদ্ধ নয়। বরং আপনি ব্যক্তিগতভাবে কোরআন তেলাওয়াত করুন, যে কোথাও আপনি ব্যক্তিগতভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, কিন্তু মৃত ব্যক্তির সামনে এসে কোরআন তেলাওয়াত করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা অথবা সাহাবীদের আমল দ্বারা, সালফে সালেহিনের আমল দ্বারা প্রমাণিত হয়নি। এটি মূলত একটি ভুয়া কাজ। এই কাজটি যদি কেউ করেন তিনি সুন্নাহ অনুসরণ করলেন না, ভুল কাজ করলেন। আমরা মানে চেষ্টা করি আবেগের কারণে যে মানে মৃত ব্যক্তির কী কাজের মাধ্যমে আমরা উপকার করব, মানে তার মানে কল্যাণ কিভাবে হবে, কিন্তু সেই কল্যাণ কী কী কাজের মধ্যে হবে সেই বিষয়গুলো কিন্তু জেনে নিতে হবে। সেগুলো না জেনে যদি আমরা আমাদের আবেগ দিয়ে কাজ করি তাহলে আমাদের ভুল হয়ে যাবে, আমাদের আমলটাও পণ্ড হয়ে যাবে, আর এর মাধ্যমে মৃত ব্যক্তিও কি কোনো ধরনের ফায়দা বা উপকার লাভ করতে পারবেন না। তাই এই বিষয়গুলো জানার চেষ্টা করুন। সত্যিকার যাদের কাছে ইলম আছে, আলেম যারা আছে, তাদের কাছ থেকে বিষয়গুলো উপলব্ধি জেনে নিন এবং সেখানে সে অনুযায়ী আমল নিজেদের তৈরি করার জন্য চেষ্টা করুন। তাহলে আপনি মৃত ব্যক্তিকে সামনে রেখে তেলাওয়াত না করে যে কোনো জায়গায় যে কোনো সময় কোরআন তেলাওয়াত করে দোয়া করতে পারেন। জি, তিনি এখানে দোয়া করতে পারেন, যে কোনো সময় দোয়া করতে পারেন। যখন কোনো জায়গায় কোনো মুসলিম মারা যান, সেখানে আরেকটি দৃশ্য লক্ষ্য করা যায়, একটি প্রতিযোগিতার মতো, প্রদর্শনের মতো। কে কত তার আপন ছিল, কেউ তসবিহ নিয়ে হাঁটতেছেন, কথা বলতেছেন, গুনতেছেন, কেউ আপনার একবারে কোরআন তেলাওয়াত করতে করতে দ্রুততে ক্রন্দন করতেছেন, এবং এটা নিয়ে অনেক কথাবার্তা ইত্যাদি হয়। তো মৃত ব্যক্তি মারা গেলে আল্লাহ তো প্রত্যেকে নিউট জানেন, আপন জনদের জন্য আমরা অবশ্যই দোয়া করব, কিন্তু প্রদর্শনমূলক যে কিছু কাজ হয়
তসবিহ নিয়ে ঘুরছেন, এই করছেন, সেই করছেন, কান্নাচ্ছেন। তো এই প্রদর্শনমূলক কাজটা কি মৃত ব্যক্তির জন্য কোনো উপকার আনবে, এবং যিনি করছেন তার জন্য কি কোনো উপকার আসবে? না, এর মাধ্যমে মৃত ব্যক্তি উপকৃত হবে না, আর যিনি করছেন তিনি শিরক করছেন। যেহেতু প্রদর্শনের ইচ্ছা যদি কোনো ইবাদতের মধ্যে থেকে যায়, তাহলে রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কাজটি শিরক হবে, এটি গুনার কাজ হয়ে যাবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আমাদের সামনে দেখা যায় বিভিন্ন ইসলামী সংগঠন, তো কোনটি সঠিক? ইসলাম মূলত যে জিনিসটাকে নিষেধ করেছে কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে নিষেধ করা হয়েছে, সেটা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জুর তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একাধিক বর্ণনাকারী বর্ণনা করেছেন হুয়াল ইসলাম, আবার কেউ কেউ বর্ণনা করেছেন হুয়াল কোরআন, সেটা হচ্ছে কোরআন। মানে কোরআন আর ইসলাম, মানে কোরআন হচ্ছে মূলত ইসলামের গাইডলাইন, সুতরাং একই বক্তব্য, মানে মূল কথা হচ্ছে একটাই, মানে কোরআন এবং ইসলামকে আঁকড়ে ধরাটাই হচ্ছে মূলত ইসলামের মূল কাজ, মুসলিমদের মূল কাজ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিষয় নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন, সেটি ওই ইসলাম এবং কোরআনকে আঁকড়ে ধরার পরিপন্থী হওয়ার কারণে। এটা খুব সূক্ষ্ম কথা, সেটা হলো এই, যদি আপনি এই কাজটি করেন তাহলে আপনি ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ অথবা ইতিসাম বিল ইসলাম, ইসলামকে আঁকড়ে ধরতে পারবেন না। সেটা কি? ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হবে না, তোমরা ফেরকাবন্দিতে লিপ্ত হবে না, দল উপদলে বিভক্ত হবে না। যদি আমরা মুসলিমরা বিভিন্ন দল এবং উপদলে বিভক্ত হয়ে যাই, তাহলে মোদ্দা কথা হচ্ছে ইসলামকে আমরা আঁকড়ে ধরতে পারবো না। কারণ কি? কারণ যে তখন তো আর ইসলামের দিকে আমাদের আহ্বান থাকবে না, তখন আমার দলের দিকে আহ্বান চলে যাবে। তখন ইসলামের নির্দেশনা আমি অনুসরণ করব না, তখন আমি দলের নির্দেশনা অনুসরণ করব। ইসলামকে ইসলাম হিসেবে বুঝে মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করা, এটি হচ্ছে ইসলামের দাওয়াত। এজন্য দিনের প্রচার, এজন্য এখানে কোনো ধরনের দলাদলি যখন এসে যাবে, কারণ আপনি পুরো কোরআন যদি দেখেন, কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত সেখানে একটি নির্দেশনা রয়েছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই আমার পথ। আল্লাহ তাআলা বলতেছেন মুস্তাকিমান, একেবারে সহজ সরল পথটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এঁকে দিচ্ছেন যে এটা একেবারে সহজ সরল। ফালা ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, সুতরাং তোমরা এই পথের অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, বিভিন্ন পথ, বহু পথের অনুসরণ করবে না। যদি একাধিক এসে যায় তাহলে বুঝতে হবে এর মধ্যে বিভ্রান্তি রয়েছে। এই আয়াত থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যে দাওয়াতের আমাদের হাতে সময়, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দাওয়াতের বিভিন্ন ধরন হতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠান হতে পারে, কিন্তু দাওয়াতটা হতে হবে সম্পূর্ণরূপে ইসলামের দিকে, দলের দিকে নয়, তাহলে এটি ভুল হবে। প্রিয় দর্শক, আমরা জানলাম ইসলামের যে তাবলীগ বা প্রচারণা, সেটা অবশ্যই আমাদের করতে হবে। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই কাজটি করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ, যে কর্মপদ্ধতি, তার আলোকে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আমরা আপনাদের গ্রন্থের সাথে পরিচয় ঘটাবো। আজকের গ্রন্থের নাম আল কোরআনের বিধি বিধানের 500 আয়াত। চমৎকার এই গ্রন্থটি রচনা করেছেন মোহাম্মদ মুকাদ্দাস হোসাইন এবং কাজী মোহাম্মদ হানিফ, আর সম্পাদনা আছেন মুফতি মোহাম্মদ আবুল কাশিম গাজী এবং মোহাম্মদ গিয়াসউদ্দিন। আর এই গ্রন্থটি প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশনস। গ্রন্থটির মূল্য 250 টাকা। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থে, সালাত প্রসঙ্গে, জাকাত প্রসঙ্গে, সাওম প্রসঙ্গে, হজ প্রসঙ্গে, তাহারাত বা পবিত্রতা প্রসঙ্গে, পারিবারিক জীবন প্রসঙ্গে, বিবাহ প্রসঙ্গে, তালাক, ইদ্দাত, স্তন্যদান, উত্তরাধিকার, আইন, আসিয়ত, জিহার, বিচার, আচার, পর্দা, ক্রয় বিক্রয়, লেনদেন, ঋণ বা কর্য, আমানত, অঙ্গীকার, সন্ধি, গনিমতের সম্পদ, সন্ধির বিধান, জিহাদ, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। যদি সংক্ষেপে দু এক কথা বলতেন। পবিত্র কোরআনের বিধিবিধান সংক্রান্ত 500 আয়াতের মানে একটি সংকলন করা হয়েছে। একটি ভালো কাজ। কোরআন কারীমে যে সমস্ত আয়াতগুলো সরাসরি বিভিন্ন দিক থেকে বিধিবিধানের সাথে জড়িত রয়েছে, এর কিছু আয়াতকে এখানে একসাথ করা হয়েছে। যারা করেছেন তারা হয়তো চেষ্টা করেছেন যে যাতে করে আমরা সহজে কোরআনের যে নির্দেশনা রয়েছে সেগুলোকে উপলব্ধি করতে পারি। এটি আমাদের কালেকশানে থাকলে আমরা সরাসরি দলিল ভিত্তিক আমাদের আমলগুলো তৈরি করতে পারবো। আমরা জানতে পারবো যে আমরা যে কাজ করছি এটি সঠিক করছি।
তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধবার বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। সেখানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গার প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।